নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। ভারত চীন সীমান্ত নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বিদেশ মন্ত্রক পত্রপাঠ খারিজ করল সেই প্রস্তাব। বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। তারপর যৌথ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, চীন বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। আমি মনে করি চীনের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক হতে চলেছে। দুদিনের আমেরিকা সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক শেষে তাকে সাংবাদিকরা প্রশ্ন, আদানি ঘুষকাণ্ড নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কি আলোচনা হলো। উত্তরে মোদী বলেন, দুই রাষ্ট্রের প্রধানের বৈঠকে কোনো ব্যক্তিগত বিষয়ে আলোচনা হয় না। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরেই কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। শুধুমাত্র ভারতীয় ক্রিকেটারদের ওপরেই নয়, বোর্ডের নয়া নিয়ম কোচিং স্টাফদের জন্যও লাগু। টিম হোটেল বা নেট সেশন কোনো ক্ষেত্রেই রাখা যাবে না পরিবার বা আত্মসহায়কদের। নতুন নিয়মের ফলে চাপে হেড কোচ গৌতম গম্ভীর। আগামী মঙ্গলবার 18 ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে অবসর নিচ্ছেন রাজীব কুমার। দেশের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক হতে চলেছেন জ্ঞানেশ কুমার। 17 ফেব্রুয়ারি এ বিষয়ে বৈঠক করবে নির্বাচন কমিশন। বৈঠক থেকে জ্ঞানেশ কুমারের নাম ঘোষণা হতে পারে। আরবিআই রেপো রেট কমানোর পর ব্যাংকগুলি গৃহঋণের সুদ কমাতে শুরু করেছে। দেশের 6টি বড় ব্যাংক গৃহঋণের সুদ কমিয়েছে। কানাড়া ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং ব্যাংক অফ বরোডা তাদের রেপো লেন্ডিং রেট 0.25% কমিয়েছে। অবশেষে পৃথিবীতে ফিরছেন মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। মহাকাশ থেকে একটি সাক্ষাৎকারে আমেরিকার ফেরার তারিখ জানিয়েছেন বুচ। দীর্ঘ 9 মাস পর সুনিতা এবং বুচ পৃথিবীতে নামতে চলেছেন আগামী 19 মার্চ। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে থেকে জানা গিয়েছে যে প্রতি সময় দেশের বিভিন্ন রাজ্যে বাড়ছে মদের বিক্রি। সমীক্ষা থেকে দেখা গিয়েছে বিগত 10 বছরে মদ্যপানের হার 150% বেড়েছে। মদের দোকানে কোনো বয়সের সীমা না থাকার জন্য দেদার মদ বিক্রি হচ্ছে। মার্কিন মুলুক থেকে প্রত্যেক বেআইনি অনুপ্রবেশকারী নাগরিককে ফিরিয়ে নেবে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর একথাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সাফ কথা, বেআইনিভাবে প্রবেশ করে বিশ্বের কোনো দেশেই থাকার অধিকার নেই। সেই সঙ্গে জানালেন, আম জনতাকে ভুল বুঝিয়ে পাচার করা হচ্ছে। আমেরিকা থেকে সবচেয়ে বেশি পরিমাণ তেল এবং প্রাকৃতিক গ্যাস আমদানি করবে ভারত। তেল গ্যাস সরবরাহ নিয়ে চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াকিবহাল মহলের মতে এই চুক্তির ফলে ভারতে তেল এবং গ্যাসের দাম কমতে পারে, উন্নতি হতে পারে ধুঁকতে থাকা শেয়ার বাজারেও। ভালোবাসা বা প্রেমের সম্পর্ক থাকতেই পারে, তবে শারীরিক সম্পর্ক না হওয়া পর্যন্ত পরপুরুষের সঙ্গে প্রেমকে পরকীয়া হিসেবে গণ্য করা যাবে না। এক খোরপোশের মামলায় তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণে একথা জানালো মধ্যপ্রদেশ হাইকোর্ট। নাগরিকত্বের প্রশ্নে কোনো শিশুকে শিক্ষা অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। রোহিঙ্গা শিশুদের শিক্ষার আর্জি নিয়ে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আধার কার্ড এবং নাগরিকত্বের প্রমাণ না থাকলেও ওই শিশুদের শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। তারা যাতে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে সেই ব্যাপারে কেন্দ্র এবং দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিশ্বজুড়ে 2024 সালে 124 সাংবাদিক নিহত হয়েছেন। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের সদ্য প্রকাশিত রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। প্রকাশিত রিপোর্ট আরও জানাচ্ছে, গত বছর 85 জন সাংবাদিককে খুন করেছে ইসরায়েলি সেনা। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন 82 জন। নিহত 85 জন সাংবাদিকের মধ্যে 82 জনই প্যালেস্টাইনের নাগরিক।
আমেরিকা থেকে অবৈধবাসী ভারতীয়দের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দফায় 104 জন অবৈধবাসীকে আমেরিকা থেকে ভারতে পাঠানো হয়েছে। 15ই ফেব্রুয়ারি এবং 16ই ফেব্রুয়ারি দ্বিতীয় এবং তৃতীয় দফায় অবৈধবাসী নাগরিকদের ভারতে পাঠানো হবে। অবৈধবাসী ভারতীয় নাগরিকদের নিয়ে দুটি বিশেষ বিমান সপ্তাহান্তে আমেরিকা থেকে পাঞ্জাবের অমৃতসরে নামবে। মহামণ্ডলেশ্বর পথ ছাড়ার 3 দিনেই ইউটার্ন প্রাক্তন বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নির। সন্ন্যাসিনী রূপে কিন্নর আখড়ায় ফিরে গেলেন তিনি। বিতর্কিত সন্ন্যাসিনীকে নিয়ে কিন্নর আখড়ায় শুরু হয়েছে জোর তরজা। দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আপ নেতা সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে মামলা করার অনুমতি চেয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আবেদন করল স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 218 ধারার অধীনে সত্যেন্দ্রের শাস্তির চেয়ে চিঠি দেওয়া হয়েছে। ইডির তদন্তে তার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ মিলেছে। আমেরিকায় ট্রাম্প এবং মোদির মধ্যে বৈঠকে সন্ত্রাসবাদ নিয়ে যৌথ বিবৃতি দিল দুই দেশ। বিবৃতিতে পাকিস্তানকে স্পষ্ট এবং কড়া বার্তা দেওয়া হয়েছে, জানিয়ে অসন্তোষ ব্যক্ত করেছে পাকিস্তান। পাল্টা প্রতিক্রিয়া পাকিস্তান এক বিবৃতি জারি করে বলেছে, যৌথ বিবৃতি একতরফা এবং বিভ্রান্তিকর। মেলাঘর ভূমিহীন কলোনি এলাকায় নেপাল সরকারের বাড়িটি এক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় বৃহস্পতিবার। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় নেপাল সরকারের নগদ 5 লক্ষ টাকা সহ দুটি স্কুটি এবং ঘরের সমস্ত আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। প্রায় 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান। ঘটনায় কেউ আহত হননি। পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের ওপর জঙ্গি হামলার 6 বছর পূর্তি হল শুক্রবার। ঘটনায় শহীদ হয়েছিলেন 40 জন সিআরপিএফ জওয়ান। দিনটিকে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করেনি জম্মু কাশ্মীর সরকার। জম্মু কাশ্মীর সরকারের এই ভূমিকায় ক্ষোভ জানিয়েছেন শহীদ পরিবারগুলির সদস্যরা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্প জানিয়েছেন, বাংলাদেশের বিষয়টি তিনি মোদীর ওপরেই ছাড়ছেন। ওই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে আমেরিকার কোনো ভূমিকা নেই বলেও দাবি করেছেন ট্রাম্প। জমি সংক্রান্ত বিপদে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন আমির হোসেন। ঘটনা সোনামুড়া রহিমপুর এলাকায় পারিবারিক জমি বিভাগকে কেন্দ্র করে ইমাম হোসেন ছোট ভাই আমির হোসেনকে ছুরি দিয়ে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় তাকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার আগেই রাস্তায় তার মৃত্যু হয়। অভিযুক্ত বড় ভাই ইমাম হোসেন। জিও সিনেমা আর বিনামূল্যে আইপিএল দেখাবে না। এবার থেকে কোটি টাকার টুর্নামেন্ট দেখা যাবে জিও হটস্টারে। জিও এবং হটস্টারের সংযুক্তিকরণের পর গঠিত বিনামূল্যে আইপিএল হয়েছে জিও স্টার। এবার আইপিএল দেখা যাবে জিও হটস্টার অ্যাপে। 2023 সাল থেকে আইপিএল এর লাইভ স্ট্রিমিং এর সত্ত্ব পায় জিও সিনেমা। দেশের বিভিন্ন রাজ্যে একাধিক মামলা থেকে রক্ষা পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রণবীর এলাহাবাদিয়া। তবে এই মামলায় দ্রুত শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট। এদিকে রণবীরকে গ্রেফতার করতে শুক্রবারই মুম্বাই পৌঁছল আসাম পুলিশ। একদিন পিছিয়ে শুরু হচ্ছে আইপিএল। 21শে মার্চ থেকে এবারের আইপিএল শুরু হওয়ার কথা ছিল। বিসিসিআই সূত্রের খবর, 22শে মার্চ থেকে শুরু হতে পারে আইপিএল। ইডেনেই হবে প্রথম ম্যাচ। প্রথম ম্যাচ খেলবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন। চলতি বছরের শুরুতেই রানার প্রত্যর্পণে সায় দিয়েছিল আমেরিকার একটি আদালত। ট্রাম্প বলেন, যিনি 2008 সালে মুম্বাই হামলায় জড়িত তাকে বিচারের সম্মুখীন হওয়ার জন্য ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন বিশ্ব রেকর্ড গড়তে চলেছে প্রয়াগরাজ। মহাকুম্ভে ইতিমধ্যে পুণ্য স্নান সেরেছেন 45 কোটি ভক্ত। উত্তরপ্রদেশ সরকার বিজ্ঞপ্তি জানিয়েছে, মহাকুম্ভে যে ভক্তদের সমাগম হয়েছে তার সংখ্যা আমেরিকা এবং কানাডার মোট জনসংখ্যার সমান। সংখ্যা 50 কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করছে উত্তরপ্রদেশ প্রশাসন। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।